কসবাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এসএফআই এবং ডিওয়াইএফআই। বাঁকুড়া শহরে মিছিল করে কলেজ রোডের চার্চ মোড়ে এসে বিক্ষোভ দেখালেন একাধিক নেতাকর্মী। ব্যস্ততম সময়ে অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও কিছুক্ষণ অবরোধের পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়, তবে কসবা থেকে শুরু করে কালীগঞ্জ সমস্ত ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিক্ষোভকারীরা। আপনারা জানেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তাছাড়া আমাদের মহিলা সমিতি, গণতান্ত্রিক মহিলা সমিতি, এই তামান্না খাতুন খুন হয়েছে। গোটা রাজ্যে আপনারা দেখছেন ল কলেজে একজন মহিলা ধর্ষিতা হয়েছেন, একজন ছাত্রী। তার আগে আছে যে 1 বছরও হয়নি আমাদের ওখানে একজন মহিলা যে ডাক্তার দিদি ধর্ষিতা হলেন। এই ধর্ষণ, খুন, রাহাজানি এর বিরুদ্ধে হচ্ছে যে আমরা আজকে পথে নেমেছি, পথে নামতে বাধ্য হই। অবশ্যই যারা আইন শেখাবে, একদিন তারা অ্যাডভোকেট হবে, তারা হচ্ছে যে আইনের হেডে বসবে অর্থাৎ জজ হবে। তারা যদি এরকম ঘটনা করতে পারে পশ্চিমবাংলার বুকে, আর কি বাকি রইল? কি বাকি রইল? এই নৈরাজ্যের বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে। এই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের শেষ থেকে ছাড়বে। এক নদী যদি রক্ত লাগে, সেই রক্ত দিতে আমরা রাজি আছি। এই নৈরাজ্য হাঁটিয়েই ছাড়বো আমরা। একবারে শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের মমতা ব্যানার্জির সরকার চলছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন কাউকে এরকম শাস্তি দিয়েছে? এই পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে যে সব ঘটনা হয়েছে আজ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে? এই অপরাধীদের হচ্ছে এ সরকার, এই রেপিস্টদের সরকার। এই রেপিস্টদের সরকারকে টানে নামাবো দায়িত্ব আমাদের। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।